সানরাইজ হায়দ্রাবাদের মতো মারকুটে ব্যাটিং লাইন আপের সামনেও বল হাতে সফল মুস্তাফিজুর রহমান। অথচ এই মুস্তাফিজ চেন্নাইয়ের হয়ে এবারে আসরে খেলতে পারবেন আর মাত্র একটা ম্যাচ। তাই তো চেন্নাইয়ের ভক্ত কোষ থেকে শুরু করে ধারাভাষ্যকরাও মিস করতে চলেছেন হাফিজকে। হারসাম ভোগলের পর আইপিএলে আরেকজন জনপ্রিয় ধারাভাষ্যক আঞ্জুম চোপড়া মুখ খুললেন মুস্তাফিজের দেশে ফেরা নিয়ে। তার আক্ষেপ, ফিজ ফিরলে নষ্ট হবে মুস্তাফিজ পাথিরানার কম্বিনেশন, মিস করবেন কাটার মাস্টারকে। বাংলাদেশ শ্রীলঙ্কা মানেই যেখানে লেগে থাকে দ্বন্দ্ব, সেখানে এবারের আইপিএলে চেন্নাইয়ের জার্সিতে ফিজ পাথিরানার বন্ধন নজর কাড়েন সবারই। বন্ধুত্বের সাথে তাদের বোলিং জুটিটাও মুগ্ধ করেছে সবাইকে। বিশেষ করে ডেথ ওভারে ফিজ পাথিরানা জুটি বেঁধে ব্যাটারদের আটকে রাখার মুহূর্তগুলো অসাধারণ। পহেলা মেয়ের পর মুস্তাফিজ দেশে ফিরলে আইপিএলের বাকি পথে আর দেখা যাবে না নান্দনিক সেই জুটিটাকে। এই নিয়ে রবিবার চেন্নাই বনাম হায়দ্রাবাদের ম্যাচ চলাকালে ধারাভাষ্যক আঞ্জুম চোপড়া বলেন, ন্যাশনাল ডিউটির জন্য মুস্তাফিজ চলে যাবে, পাথিরানা মুস্তাফিজের কম্বিনেশনে সমস্যা হবে। শার্দুল ঠাকুর চেন্নাইয়ের জন্য যেভাবে উঠে এসেছে সেটা ভালো, তবে মুস্তাফিজকে মিস করবেন। আইপিএল 2024-এ চেন্নাইয়ের হয়ে মুস্তাফিজ যা করে চলেছেন তাতে তো তাকে মিস করারই কথা। 8টা ম্যাচ খেলেছেন, উইকেট শিকার করেছেন 14টা। সর্বোচ্চ উইকেট শিকারীর তালিকায় আছেন 2 নম্বরে। 1 নম্বরে থাকা বুমরাও সমান 14টি উইকেটের মালিক। ইকোনমিতে পিছিয়ে থেকে ফিজ 2-এ। যদিও মুস্তাফিজ ম্যাচ খেলেছেন একটা কম, সেটা না হলে তো সরাসরি উইকেটের ব্যবধানে এগিয়ে থাকতেন 1 নম্বরে। এদিকে মুস্তাফিজের সাথে জুটি গড়া পাথিরানাও কম চান না। 2 ম্যাচ কম খেলে তিনিও শিকার করেছেন 13টি উইকেট। চেন্নাই ফিজ পাথিরানা জুটি থেকে চেন্নাই সব মিলিয়ে এখন অব্দি উইকেট পেয়েছেন 27টি। তাই তো ফিজের বিতায়ে এমন শক্তিশালী কম্বিনেশন ভাঙলে চেন্নাই ভক্তদের মন খারাপ হওয়াটাই স্বাভাবিক।